নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকেও রাত ৮টায় চলে এলাম একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে। আপনারা ইতিমধ্যেই ক্যাপশনে দেখেছেন যে জনগণের হচ্ছে পকেট ফাঁকা, বিরোধীদের কোথাও নেই দেখা। হ্যাঁ, ঠিকই। তো এই বিষয়টা আসার আগে আমি ছোট্ট করে একটা শুধু অনুরোধ করব যে আমার এই চ্যানেলটাকে যদি কেউ এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অন্যকে শেয়ার করবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমি অবশ্যই কামনা করি। আজকে যে বিষয়টা নিয়ে মূলত আলোচনা করব সে বিষয়ে আপনিও ভুক্তভোগী, আমিও ভুক্তভোগী, আমরা প্রত্যেকেই ভুক্তভোগী। আসলে জিনিসপত্রের দাম যেভাবে প্রতিদিন বেড়ে চলেছে সেটা আপনারা প্রত্যেকেই নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারছেন। আমি শুধু আজকে সকালের বাজারের রেটটা, আমি মফস্বল শহরে থাকি, আমি আজকে বাজারের রেটটা আপনাদের কাছে বলছি কতগুলো সবজির বিষয়ে। আমি না চাল, ডাল, তেল, মশলা এসব ব্যাপারে বলছি না। আমি বলছি শুধু সবজির ব্যাপারে। আপনারা প্রত্যেকেই কেনেন জানেন, তবু আজকে সকালের আমার মফস্বল শহরের রেটটা শুধু বলে দিচ্ছি। চন্দ্রমুখী আলু 40 টাকা, জ্যোতি আলু 35 টাকা, আদা 30 টাকা, রসুন 400 টাকা, লঙ্কা 150 টাকা, ঝিঙে 80 টাকা, বরবটি 150 টাকা, ডাঁটা 300 টাকা, বেগুন 100 টাকা, টমেটো 100 টাকা, পেঁপে 60 টাকা, ক্যাপসিকাম 200 টাকা, পটল 60 টাকা, পেঁয়াজ 40 টাকা। আমি শুধু এগুলো কতগুলো সবজির কথা বললাম, কারণ আমি এই কারণেই সবজি নিয়ে বললাম যে প্রথমত সবজির ওপরে কোনো জিএসটি নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে সবজিগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা সবজি আমাদের রাজ্যেই উৎপাদিত হয়। এমনকি কিছু কিছু সবজি, যেমন ধরুন আপনি আদা বা ওই পেঁয়াজ অথবা এই পটল, এইগুলো কিন্তু আমাদের রাজ্যের চাহিদা পূরণ করে বাইরের রাজ্যেও কিন্তু রপ্তানি করা হয়। এখন বিষয়টা হচ্ছে, তাহলে দামটা বাড়ছে কেন? এই যে জিনিসগুলো, এর উপর জিএসটি নেই, প্রত্যেকটা জিনিসই আমাদের রাজ্যে উৎপাদিত হচ্ছে, তাহলে এটার দাম বাড়ছে কেন? আমি ব্যাপারে একটু তথ্য তালাশ করলাম। প্রথমত যেটা জানতে পারলাম যে ধরুন আলুটা যে চাষি উৎপাদন করে, সে চাষির সঙ্গে কথা বলেছি, সে বলেছে বাবু আমরা পাই 8 টাকা। তাহলে 8 টাকা হচ্ছে চাষি পায় ফসল ফলিয়ে, আর আমরা সেই আলুটা, সে চন্দ্রমুখী হোক আর জ্যোতি হোক, 45 টাকা, 40 টাকা, 35 টাকায় আমরা কিনছি। প্রত্যেকটা জিনিসের দাম তাই। চাষিরা কিন্তু খুব কম পয়সা পাচ্ছে। তারা কিন্তু কোনো মতে ওই ফসলের যে উৎপাদন মূল্যটা তারা তুলতে পারছে হয়তো কোনো মতে, এছাড়া তাদের কিন্তু ঘরে সেভাবে লাভটা উঠছে না। এটা আমাকে খোদ চাষিরাই বলেছে। আর এর মাঝে আমি বেশ কিছু বড় আড়তদারদের জিজ্ঞাসা করলাম যে এটার দামটা বাড়ছে কেন? তো তখন আমাকে বলল যে দেখুন, এটা তো আমাদের আলুটা তো কোল্ড স্টোরেজে থাকে। এখন এই কোল্ড স্টোরেজে এখানে কিন্তু যে কোনো চাষি ইচ্ছা করলেই, সে গভর্নমেন্ট কোল্ড স্টোরেজ হোক বা প্রাইভেট তো বটেই, যে কোনো চাষি কিন্তু ইচ্ছা করলে কোল্ড স্টোরেজে মাল রাখতে পারেন না। কেন না, তিনি প্রথমত হচ্ছে কোনো নেতার কাছের লোক হতে হবে, এবং দ্বিতীয় কথা হচ্ছে কোল্ড স্টোরেজে রাখার ভাড়া ছাড়াও তাকে নেতাকে প্রণামী দিতে হবে। বেশ, দ্বিতীয়ত হচ্ছে এই আলুটা যখন আসছে তখন লরি করে আসছে, ট্রাকে করে আসছে। তো এখানে 14 জায়গায় পুলিশকে প্রণামী দিতে দিতে আসতে হচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন পুলিশ রাস্তায় দাঁড়িয়ে হাত পেতে পয়সা নেয়। সত্যি বলেছেন, এক্ষেত্রেও তাই হচ্ছে।
তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে ইচ্ছা করে পুলিশ বহু ক্ষেত্রে ফাইন চাপিয়ে দিচ্ছে এবং সে ফাইনটা কোনো মানে কারণ নেই। এখন পুলিশকে ফাইন দিতে হবে এরকম একটা তাদের কোঠা আছে, মাসে এতগুলো করে আমি ফাইন জমা করব। তো এই যে সবজির ট্রাকগুলো এখান থেকে প্রণামিত পুলিশ নিচ্ছেই, এছাড়াও কিন্তু যেটা অভিযোগ সেটা হচ্ছে তাদের ওপরে ফাইন চাপিয়ে দেওয়া হচ্ছে। যে ফাইনটা ছিল 100 টাকা এক সময় গভর্নমেন্ট রেট, সেই ফাইনটা হয়ে গেছে 500 টাকা। আবার যে ফাইনটা ছিল 800 টাকা সেটা হয়ে গেছে 5000 টাকা। ভাবতে পারেন? তো এর ফলে এই সবজির দাম ক্রমশ বেড়ে চলেছে। শুধু আলু তো নয়, বিভিন্ন সবজি গ্রাম থেকে আসছে, শহরতলি থেকে আসছে, এসে আমাদের বাজারে যে বিক্রি হচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। তো আমি তো আজকেই আবার শুনলাম যে আজকে থেকে রাজ্য সরকার পেট্রোল এবং ডিজেলের ওপরে 1 টাকা করে ভ্যাট চাপিয়ে দিয়েছেন। আমি এইটা বলার প্রসঙ্গে একটু বলে রাখি, কালকে সেই ভিডিও নিয়ে আসব যে ইতিমধ্যেই বাসের যারা মালিক সংগঠন তারা কিন্তু ভাড়া বাড়াবার দাবিতে রাজ্য সরকারের কাছে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন, অর্থাৎ বাস ভাড়াটাও বাড়বে। সেটা নিয়ে আমি কালকে আপনাদের কাছে আসব, যে বাস ভাড়াটা বাড়ার পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা কালকে বলবো। আর এছাড়া আপনার প্রত্যেকটা জিনিসের দাম এত পরিমাণে বেড়ে যাচ্ছে, রাজ্য সরকার বাড়িয়ে দিচ্ছে বা পুলিশ তার বদান্যতায় আজকে দামটা বাড়ছে, কিন্তু প্রকৃত চাষিটা কিন্তু এই মূল্যটা পাচ্ছে না। মাঝখান দিয়ে ফোড়ে ফাটকাবাজ এগুলো আছে। তো আমি খালি জিজ্ঞাসা করি যে মুখ্যমন্ত্রী এই হকার উচ্ছেদ নিয়ে লাইভ স্ট্রিমিং করলেন, তিনি নবান্ন সভাঘরে সভা করলেন, দুদিন ধরে হকার উচ্ছেদের নাটক হলো, কিছু হাজার হাজার হকারদের কোনো রকম ক্ষতিপূরণ না দিয়ে তাদেরকে উৎখাত করে দেওয়া হলো। আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে কোনো কথা নেই কেন? কোথায় গেল ওনার টাস্কফোর্স? সেই টাস্কফোর্সকে দেখা যাচ্ছে না কেন? এর জবাবটা কে দেবেন? আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার তো মনে হয় এ রাজ্যে বিরোধী বলে কেউ নেই, না বিজেপি না বাম, কেউ নেই। এরা টু শব্দ করছে না। এখন সিপিআইএম তারা মিছিল করছে যে প্যালেস্টাইনের ওপরে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে, দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তাদের কোনো মুখে কথা নেই। আর বিজেপি এখন তাদের যে অবস্থা, নিজেদের সঙ্গে লড়বে নাকি সরকারের সঙ্গে লড়বে, গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ। এবং শুধু প্রেস কনফারেন্স, একটা যে এই ধরনের ইস্যুতে, সাধারণ মানুষের ইস্যুতে বিরোধী পক্ষের কাছ থেকে মানুষ যেটা আশা করে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না, তাদের কিন্তু এই ইস্যুতে দেখা যাচ্ছে না। তাই আমি অনুরোধ করব, যে বিরোধীদের কাছে বিশেষ কথা অনুরোধ করব, যে এই ইস্যুতে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, গণ আন্দোলন গড়ে তুলুন, সরকারকে বাধ্য করুন যে দাম কমানোর জন্য। এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, আপনার ওই সাধের যে টাস্কফোর্স তাদেরকে নামিয়ে আরেকবার অন্তত টিভি টেলিকাস্ট করুন, সরাসরি দেখাক, দামটা কিছুটা কমুক। এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি। কালকে দেখা হবে আবার রাত 8টায়।